বাড়িতে যদি মাঝে মধ্যে চিংড়ি মাছ নিয়ে আসে তাহলে খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে কুমড়ো পাতা দিয়ে ভর্তা বানিয়ে দেখুন। ভর্তাটা যে খেতে এতটা দুর্দান্ত স্বাদের হবে। আমি কুমড়ো পাতা দিয়ে করেছি, তবে আপনারা যে কোনো পাতা দিয়ে এই ভর্তাটা করতে পারবেন। প্রথমেই আগে থেকেই আমি কড়াইতে 1 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছিলাম। ফুটন্ত জলে আমি এখন কুমড়ো পাতাগুলো দিয়ে নেব। কুমড়ো পাতাগুলো দিয়ে নেওয়ার পর 3-4 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে কুমড়ো পাতাগুলো সুন্দরভাবে নরম হয়ে আসে। কুমড়ো পাতাগুলো আগে থেকেই কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন 3 মিনিটের মতন ভাপিয়ে নেওয়ার পর কুমড়ো পাতা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এবার জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তবে আপনারা যদি চান সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারেন। কুমড়ো পাতাগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে চিপে চিপে আমি জল ঝরিয়ে নেব। আর এদিকে দেখুন আগে থেকেই চিংড়ি মাছের খোসাগুলো আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলো একটু সাইড করে দিয়ে আমি মাঝখানে তেলের মধ্যে 8 থেকে 9 কোয়া রসুন দিয়ে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর হাফ টিস্পুন মতন দিয়ে দেব কালো জিরে। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা নিজেরা নিজের মতন করে বুঝে দেবেন। কেউ যদি ভর্তা একটু ঝাল ঝাল খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এই যে দেখুন আমি সাইডে হাত দিয়ে চিপে চিপে আমি কুমড়ো পাতার জল ঝরিয়ে নিয়েছিলাম। সেই অবস্থাতেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এবার একটু কেটে কেটে দেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন লাল হয়ে যাবে কিংবা সুন্দরভাবে মজে আসবে তখনই কুমড়ো পাতাগুলো দেবেন। কুমড়ো পাতাগুলো দিয়ে নেওয়ার পর কিন্তু সমস্ত কিছু একসাথে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। স্বাদ মতো লবণ এখনই দিয়ে নিচ্ছি, পরে আর এক্সট্রা লবণ দেওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজের সাথে কুমড়ো পাতাগুলো ভাজার সময় খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নেব, কারণ আমি জল চিপে যেই অবস্থাতেই মুটমুট করে আমি কড়াইতে দিয়েছিলাম সেই অবস্থাতেই ভেজে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিলেই হবে। মশলার সাথে কুমড়ো পাতা ততক্ষণই ভেজে নিতে হবে যতক্ষণ না কুমড়ো পাতার এক্সট্রা জল শুকিয়ে যায়। আর কুমড়ো পাতার কিন্তু সুন্দরভাবে জল শুকিয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এই সমস্ত কিছুকে শিলনোড়াতে বেটে নেব। মিক্সচার মেশিনে বাটলে কিন্তু ততটা স্বাদ পাওয়া যাবে না যতটা স্বাদ শিলনোড়াতে বাটলে আসবে। আর আমাদের কুমড়ো পাতা কিন্তু গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি। ভাজা চিংড়ি মাছের খোসা দিয়ে কুমড়ো পাতার ভর্তাটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন, মুখে লেগে থাকার মতন স্বাদ হবে। তবে আজকের মতন আমি এখানেই বিদায় নেব।